আসসালামু আলাইকুম। আপনারা শিখছেন ক্যামতাসিয়া 2023 দিয়ে একদম নতুনদের জন্য ভিডিও এডিটিং ফ্রি কোর্সের আজকে আমরা দেখাবো পঞ্চম পর্ব। এই পর্বে আমরা দেখাবো, দেখেন এখান থেকে লাইব্রেরি নামে একটি অপশন আছে। এখানে উপরের 3টি অপশন আমরা বিগত পর্বে দেখিয়েছি। আজকে আমরা নিচের থেকে কতগুলো অপশন আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি আজকে এগুলো সব শেষ করে ফেলবো। এরপরে আমাদের অন্য অনেক কাজ আছে, সেগুলো আমরা পরবর্তী পর্বগুলো দেখিয়ে দিব। তা চলুন, আমরা একটা ভিডিও এখানে কিন্তু এনে রেখেছি, সাউন্ডলেস, কোনো ভয়েস নাই, কারণ ভয়েসটা আমরা সেপারেট করে রেখেছি আলাদা করে। সেটা কীভাবে করে আমরা বিগত পর্বে কিন্তু দেখিয়েছি। আর বিগত পর্বগুলো এখনও যারা দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিওর ইনডিসক্রিনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের পর্বগুলো কিন্তু দেখতে পারবেন। তা চলুন আমরা কাজটি শুরু করি। আমরা আমাদের যে প্লে হেডটা আছে আমরা এখান থেকে এই যে প্রথম থেকে শুরু করি। তাই প্রথমে আমাদের স্ক্রিনটা ব্ল্যাক আছে, এখানে দেখাতে সুবিধা হবে। তো আমরা এখান থেকে যে চতুর্থ নাম্বারটা কাছে থেকে শুরু করব, এটা হচ্ছে কাউন্টার্স। এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে কাউন্ট করার মতো কিছু সংখ্যা রয়েছে। যেমন আমরা একটা যদি দেখি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাডে দেই, তাহলে দেখেন এখানে প্লে করি, এই যে উপরে আমাদের চলে আসছে, যেখানে প্লেয়ারটা সেখান থেকে চলে আসে। এখন আমরা প্লে দিই, প্লে দিলে দেখেন কি হয়, দেখেন 9, 8। সরি, এখান থেকে একটু দূরে নিয়ে দেখি, কারণ আগের যে ভিডিওটা সেই ভিডিওটা একটা ইফেক্ট ইউজ করা ছিল। এইখান থেকে আমরা দেখা শুরু করব এবং এই যে লেখাটা একটু বাইরে নিয়ে যাই, এইখানে একটা লোগো সেট করার জন্য বাইরে নিয়ে গেলাম। তো এখন আমরা প্লে করি, দেখেন এইদিকে খেয়াল করুন, 8, 7, 6 এরকম আছে। এখন এইগুলো কিন্তু আমরা, আপনি যদি চান এগুলো কিন্তু আপনারা কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখানে দেখেন হোয়াইট আছে, এখানে আমরা ক্লিক করব, করার পরে আমাদের ইচ্ছা মতো কালার আমরা কিন্তু দিয়ে দিতে পারবো। তো আমরা যদি এই কালারটা দিতে চাই, দিলাম, তারপরে প্লে করি, তাহলে দেখেন আমাদের কালার চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে এই কাউন্টার অপশনটি কিন্তু কাজ করে। এখন এখানে দেখেন আমরা শুধুমাত্র এটা দেখিয়েছি। এখন যদি আমরা অন্য আরেকটি দেখাই, সেখানে কি হয় দেখেন। তো এইরকম আমরা এটা দেখাই, এখান থেকে আমরা প্লে করি, এখানে আমরা এই যে একটা জায়গায় নিয়ে রাখি উপরে, এবং এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করার প্রয়োজনে এভাবে দেখি, প্লে করি, তাহলে দেখেন কি হয় আমাদের। আর হয়তো এখানে সেকেন্ড উঠতেছে এবং এরপরে সেকেন্ড যখন 60 সেকেন্ড হবে তখন মিনিট উঠবে, এরকম একটা বিষয়। কিন্তু এখানে এটুকু পর্যন্ত শেষ হয়ে যাবে, এ পর্যন্ত শেষ হয়ে যাবে। এটা যে পর্যন্ত আছে, এটা যদি আপনি বেশি রাখতে চান তাহলে কিন্তু এরকম করে আপনি রাখতে পারেন। এখন টেনে এটা ছোট করতে পারেন। এখান থেকে এই যে মাউস পয়েন্টার রাখার পরে যখন তীর হয়ে যাবে, চেপে ধরে তারপরে বাম দিকে টানটা ছোট হয়ে যাবে। তো এখন দেখেন আমরা যদি প্লে করি তখন কি হয়। আর যদি এটা বড় করতে চান তাহলে টান দিয়ে বড় করতে পারেন। এই হচ্ছে মূলত এই যে কাউন্টারের কাজগুলো। তো এখান থেকে আপনি যত বড় করবেন তত আপনার ডান দিকে এরকম চলে আসবে, এরকম চলতে থাকবে। এখন আমরা এটাকে ডিলিট করে দিই, এটা এখান থেকে আরেকটা নেই, যেটা প্রয়োজন। আমরা সবগুলো দেখানো সম্ভব নয়, এটা উপরে নিয়ে দেই, দেখেন। তা আমাদের যে এই একটা আনার সিস্টেম, যা পুরোটা সবগুলো একই সিস্টেম আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে এনেছি, আপনি চাইলে এখান থেকে যে কোনো যেটা নেবেন সেটা ক্লিক করে এরকম টেনেও নিয়ে আসতে পারেন, এরকম। তো আমরা কাউন্টার্স নিয়ে কথা বলবো না, আমরা পরে চলে যাব। এখান থেকে কার্সার অ্যানিমেশন, এখানে ক্লিক করব। এখানে দেখেন কিছু কার্সার অ্যানিমেশন আছে, অর্থাৎ আমরা প্লেয়ারটাতে একটু এখানে নেই, এখানে নিলে এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে দেখেন। এখন আমরা আমাদের এই যে কার্সার একটা, এখানে আমরা টেনে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখেন এইটা আমরা যেখানে দেখাবো, অর্থাৎ একটা জিনিস ইন্ডিকেট করে আমরা দেখাবো, যেখানে দেখাতে চাই ওইখানে আমরা নিয়ে যাবো। এরকম নিয়ে এটাকে রিসার্চ করতে পারবো, ছোটো করতে পারবো। এই যে কর্নারের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্ট এরকম যখন তীর হয়ে যাবে, চেপে ধরে এরকম উপরে নিলে ছোটো হবে, নিচে নিলে বড় হবে। আর এইখান থেকে দেখেন এই যে পয়েন্টটা আছে, এই যে গোল হয়ে গেল, এখান থেকে চেপে মাউসটা যদি নিচের দিকে নেন তাহলে এখন ঘুরবে এটা, ঠিক আছে। তো যেইভাবে আপনি এটা সেট করতে চান সেইভাবে সেট করবেন। এছাড়া কিবোর্ডের যে লেফট রাইট আপ ডাউন যে অ্যারো বাটনগুলো আছে সেগুলো দিয়ে আপনি উপরে নিচে করতে পারবেন। এখন দেখেন এখানে প্লে করে দিই আমরা, প্লে করলে কী করে এটা কাজটা, এই দেখেন কত সুন্দর একটা ইন্টিগ্রেটর আপনার দেখাচ্ছে যে এইখানে ক্লিক করতে বলতেছে বা এরকম একটা কিছু। যখন এডিটিং করবেন তখন এরকম মার্ক করে দেখানোর প্রয়োজন হলে এগুলো ব্যবহার করতে পারে। তো এগুলো ব্যবহারের আরও অনেকগুলো আছে, এগুলো আপনারা নিয়ে দেখবেন। আমি আরেকটা নিয়ে দেখাই, এখানে নিলাম, তারপরে প্লে করলাম। এইটা দেখেন একটা ডিজাইন এরকম। তো এই ডিজাইনটা এখানে কিন্তু জুম দেখাচ্ছে, আগের ভিডিওটা জুম করার জন্য জুম আপনারা দেখাবেন। এখানে প্লে করি আমি,
এই যেরকম দেখাবো। তো এইভাবে আপনার যেইটা প্রয়োজন এখান থেকে যেইটা প্রয়োজন সেইটা আপনি নিয়ে তারপর কিন্তু কাজ করবেন। একটা যেরকম আর বাকিগুলো সব ওই রকম সিস্টেমে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। আপনার ভিডিওতে যেখানে যেভাবে নেওয়া প্রয়োজন সেইখানে নেবেন। এরপর আমরা দেখাবো কার্সার ক্লিকস। এখানে ক্লিক করলাম। এখন দেখেন এইখান থেকে যে কোনো একটা কার্সার ক্লিক আমরা নিব। তো এখান থেকে ধরেন এটা নিলাম, তারপর দেখেন আমরা প্লে করি। দেখেন আমরা ক্লিক করলে যেভাবে একটা ইফেক্ট হয় সেই ইফেক্টটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা যদি ধরেন এটাকে ছোটো করে দিই, ছোটো করে দিলাম। এখন এইখানে এই যে আমরা ক্লিক করে দেখাবো যে ক্যানভার এইখানে এই ঠিক মতো নিলাম, দেন বাইরে ক্লিক করে এখানে দেখাচ্ছে। এখন আমরা এখানে যদি প্লে করি তাহলে দেখেন এখানে ক্লিক, দেখেন কোথায় ক্লিক করতে হবে দেখিয়ে দিল। এইভাবে আপনার এডিটিংকে দৃষ্টিনন্দন করার জন্য এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তা আমরা এগুলো নিয়ে আর কথা বলবো না, আমরা পরেরটা চলে যাব ডাইনামিক ব্যাকগ্রাউন্ড। এইখানে ব্যাকগ্রাউন্ডের কাজগুলোকে দেখেন, আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাই, অ্যাড করে দেখিয়ে দিলে আপনারা বুঝবেন। এখন প্লে করি। এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যারা গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করেন, অর্থাৎ আপনি সামনে বসা পিছনে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকবে, সেটা গ্রিন কাপড় থাকতে পারে বা দেয়ালের কালার গ্রিন থাকতে পারে। ওরকম থাকলে আপনাকে রেখে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা যায়। সেই রিমুভ কীভাবে করে আমি দেখাবো। রিমুভ করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ব্যাকগ্রাউন্ডে এইটা কিন্তু ইউজ করতে পারবেন। সেটা কীভাবে করবেন দেখেন, আমরা প্রথমেই আমাদের যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেরকম একটা ভিডিও আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা ইনপুট করি, করার পরে আমাদের কোথায় আছে একটু দেখে, এইখানে একটা গ্রিন স্ক্রিন আমাদের রয়েছে, ঠিক আছে। এখানে একটা গ্রিন স্ক্রিন রয়েছে দেখেন। এখন আমরা এখানে ধরেন এখানে নিয়ে আসলাম টেনে। এখন এটা গ্রিন স্ক্রিন প্লে করি, দেখি কী আসে। প্লে করার পরে আমার এই ছবিটা এবং এখানে কিছু লেখা আসবে দেখেন। এটা আমি আগে সেট করেছি, কীভাবে করেছি এগুলো আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। এখন আমরা কি করব, এই যে লেখা এইটুকু রেখে বাকি এই যে স্ক্রিনটা আছে এটা আমরা রিমুভ করে দিব। তো সেই ক্ষেত্রে রিমুভ কীভাবে করে এটা আমরা এখনই দেখাতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে এই যে ভিজুয়াল ইফেক্টস আছে এখানে ক্লিক করবেন, করার পরে এইখান থেকে দেখেন একটু নিচের দিকে যাওয়ার পরে রিমুভে কালার রয়েছে, এইটা টেনে এরকম চেপে ধরে টেনে এইটার উপরে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এইখানে কিছু অপশন আসবে, এইখান থেকে এই যে ডান দিকে কমিয়ে বাড়িয়ে এই যে দেখেন আমরা এটা কমিয়ে দিলেই দেখেন আমাদের স্ক্রিনটা কিন্তু এখন আর নেই, গ্রিন স্ক্রিনটা নেই, আমরা রিমুভ করে দিয়েছি। এখন দেখেন এখানে আবার প্লে করি, তাহলে দেখেন আমাদের কিন্তু স্ক্রিনটা আর দেখাচ্ছে না, গ্রিন স্ক্রিনটা আমাদের এই লেখাটুকুই দেখাচ্ছে। এখন এইটার পিছনে আমরা ওই ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্যবহার করব সেটা মূলত দেখাবো। তো সেক্ষেত্রে আমরা আবার চলে যাব এই লাইব্রেরিতে। লাইব্রেরি থেকে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, যেই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে চাই সেইটার উপরে আমরা ক্লিক করতে পারি অথবা এরকম টেনে নিয়ে আসতে পারি। এটা উপরে নিতে হবে, এটা নিচে নিতে হবে, এটা উপরে। এই যে এখন দেখেন আমরা যেখান থেকে জাস্ট এইটা প্লে হবে এবং সেখান থেকেই ব্যাকগ্রাউন্ডটা শুরু হতে হবে, না মিলবে না। এখানে আমরা নিলাম, তারপরে দেখেন প্লে করি, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসলো এবং উপরে এটা কিন্তু থেকে গেল। তো আশা করি ব্যাকগ্রাউন্ড কীভাবে ইউজ করতে হয় এটা আপনারা বুঝে গেলেন। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো যেটাই নেন আপনি নিতে পারেন আপনার খুশি, একটা ব্যবহার করার সিস্টেম যা, আপনি যেটা নেন ওই একই সিস্টেমে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমরা আরেকটা একটু দেখাই, এখানে ক্লিক করি, প্লে করি। এই দেখেন এক একটা ব্যাকগ্রাউন্ডের এক একটা ডিজাইন। আচ্ছা এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে অপশনটি আছে সেটিতে, এটা হচ্ছে ডাইনামিক ফিল। এই ফিলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মতোই। এখানে দেখেন আমরা ক্লিক করে এখানে নিয়ে আসলাম, তারপরে প্লে করেন। এই হচ্ছে ফিল, এই ফিলগুলো আপনারা এইভাবে ব্যবহার করবেন। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এমফাসিস এফএক্স। এটা হচ্ছে কি দেখেন এইখানেও দেখেন কিছু ইন্ডিকেটরের মতো কাজ করে, যেমন আমরা একটা যদি দেখাই তাহলে আপনি বুঝবেন। এটার উপরে এটা টেনে আমরা নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর এখান থেকে প্লে করে দেখেন কী হয়। এই যে এখান থেকে এগুলো হচ্ছে ভিডিওর বিভিন্ন ইফেক্টস। এই ইফেক্টসগুলো ব্যবহার করার ফলে আপনার ভিডিওগুলো দেখতে ভালো লাগে এবং আপনি কি বোঝাতে চাচ্ছে ওই কথার সাথে আপনি যদি এরকম একটা লোগো দেখাতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা খুবই ভালো লাগবে। তো এখান থেকে দেখেন প্লে করি, এই দেখেন একটা লাভ চলে আসলো। এইভাবে আপনি কথার সাথে তাল মিলিয়ে ইফেক্টসগুলো ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো ইফেক্টস এখানে কিন্তু রয়েছে। এরপরে দেখেন এই যে হ্যান্ড ড্রোন এখানে আছে কি দেখেন, এখানে একটা এটা এখানেও ইন্ডিকেটরের মতোই। এখানে আমরা যেটা ব্যবহার করব এটা আমরা দিয়ে দেবো, এখান থেকে নিয়ে আসবো,
নিয়ে আসার পরে প্লে করি, দেখেন এটা পাশে নিয়ে প্লে করি, এই যে দেখেন ইন্ডিকেট দিয়ে দেখাচ্ছে। অর্থাৎ এখানে যেমন আমরা গুগল দেখাবো, এরকম যদি হয় তাহলে দেখেন এই যে দেখেন ইন্ডিকেট দিয়ে দেখাচ্ছে। তো এইভাবে এইগুলো আপনি এইভাবে ব্যবহার করবেন। এরপরে যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু ব্যবহারের সিস্টেম, এখানে ক্লিক করবেন, যেটা যেখানে প্রয়োজন এখানে নেবেন, নেওয়ার পরে প্লে করবেন। দেখেন আপনি যদি এইভাবে ইন্ডিকেট দিতে চান তাহলে একটু ছোটো করে, যেখানে দিতে চান এটাকে যদি দেখাতে চান এইভাবে, তাহলে এখান থেকে প্লে করলেই দেখেন এখানে দেখিয়ে দিল। এখন বোঝার বিষয় হচ্ছে এই যে কালার ডিজাইনগুলো এগুলো কিন্তু পরিবর্তন করা যায়। যখন এইটা আনার সাথে সাথে এই নিচে দেখেন দুইটা কালার চলে আসছে, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে এই যে নিচের বেগুনি কালারটা। তা কালোটা আমরা যদি চেঞ্জ করে এইটা দিতে চাই, দিলাম। তারপরে আমরা বেগুনিটা শেষ করে যদি কালো দিতে চাই, এই যে দিলাম। এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন প্লে করি, এই যে দেখেন। তো এইভাবে কিন্তু আপনারা এটা মডিফাইও করতে পারেন। এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, যেইটা প্রয়োজন সেইটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো প্রোগ্রাম আছে, এই যে বিল্ডিংয়ের একটা আইকন আছে, এটা একটা দেখাই, দেখেন ভালো লাগবে। এই যে দেখেন এই ইফেক্টসগুলো আপনি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এবং কালারগুলো এখান থেকে দেখেন এই কালারটা আমরা যদি পরিবর্তন করে দিতে চাই আমরা কিন্তু করতে পারবো। এটা পরিবর্তন করে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন অনেকগুলো এখানে এই যে মেসেঞ্জার আমরা কথা বলি, তারপরে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কিছু আইকন এখানে দেওয়া আছে। এগুলোও কিন্তু আপনারা এরকম টেনে নিয়ে ব্যবহার করতে পারেন। যে আপনার ইউটিউবে রয়েছে, এখানে দেখেন ইউটিউবের পুরো লাল না, তো লাল করতে হলে এখানে ক্লিক করবেন, করার পর এটা টেনে একদম নিচে নিয়ে আসবেন, দেখেন লাল হয়ে গেছে। প্লে করেন, ব্যাস। তো আমরা এটাও হাইড করে দিই, কারণ এগুলো আমরা ব্যবহারের নিয়মকানুন জেনে গেলাম। এখানে অনেকগুলো আইকন আছে দেখেন। এরপরে আমরা ইন্ডিকেটর ব্যবহার করব। এখানে কিছু ইন্ডিকেটর আছে, এটার সিস্টেমগুলো একটু আলাদা। দেখেন এখান থেকে আমরা দেখাই, ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করলাম, এটা একটু উপরে নেই তাহলে দেখতে ভালো লাগবে। প্লে করি, এই যে এই ইন্ডিকেটরটার সিস্টেম আবার এইরকম, ঠিক আছে। এটার কালার পরিবর্তন করতে পারবেন। এখানে হলুদ না রেখে আপনি যদি এটা রাখতে চান, তারপরে পরেরটা আপনি সাদা না রেখে আপনি যদি ব্লু কালারটা রাখতে চান, এই দেখেন। এখন আমি প্লে করি একদম শুরু থেকে, এই যে এগুলোর কাজ হচ্ছে মূলত এরকম। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে টাইটেল। এই যে টাইটেল এবং হচ্ছে ইউএল কিট, এই দুইটার সিস্টেমটা একটু ভিন্ন আগে যেগুলো দেখিয়েছি সেগুলোর থেকে, ঠিক আছে। তো আমরা এই দুইটা নিয়ে একটু বেশি সময় দিব, এজন্য আমরা এই পর্ব এখানেই শেষ করে দিব। পরবর্তী যে পর্বটি দেখাবো সেই পর্বে আমরা এই দুইটা সহ আরও যদি কোনো অপশন দেখানো সম্ভব হয় তখন আমরা দেখিয়ে দিব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। পরবর্তী সকল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।